প্রস্তুতি সবাই নিয়ে রাখছি। সবার ঘরে লবণ আস্তে আস্তে আগামী সপ্তাহের মধ্যে আরও লবণ আসবে। লবণ গত বছর যেভাবে দাম ছিল এই বছর অনেক ডবল হয়ে গেছে। লেবারের দাম ডবল হয়ে গেছে, ক্যারিং খরচ বেড়ে গেছে। আপনার চামড়াটার যেভাবে শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় যেভাবে রেটটা দিচ্ছে 60 টাকা রেটে আমরা চামড়া বিক্রি করতে পারবো না। কিন্তু 60 টাকা রেটে চামড়া বিক্রি আর নিট জেনারেলও কিনবে না। এটা আমাদের একটা ধোঁকাবাজিকরণ। এবং বাংলাদেশের 10 লক্ষ যে চামড়া ব্যাপারী আছে, এই চামড়া ব্যাপারীর থেকে 200 কোটি টাকা তারা হাতিয়ে নেওয়ার একটা তারা শুরু করে দিয়েছে। যে সরকার এটা বুঝতে পারতেছে না। মাননীয় বাণিজ্য মন্ত্রী, মাননীয় শিল্পমন্ত্রী উনি যদি মাঠ পর্যায়ে কোনো চামড়া ব্যাপারীর সাথে কথা বলতো, চামড়া ব্যাপারীর সাথে বৈঠক করতো, তাহলে উনি আমরা আমাদের দুঃখ কথাটা বলতে পারতাম। কেননা এখন বর্তমানে যেভাবে চামড়াটা চলতেছে 30-35 টাকার উপরে চামড়া বিক্রি হয় না, যেখানে 60 টাকা অর্ধাবধি দাম। এই চামড়া কখনো 60 টাকা টেনেরেলা নেবে না। এই পচা চামড়াটা আমরা প্রস্তুত করি, এই পচা জিনিসটা আমরা জাত করি, করার পরে টেনেরেলা আমাদের থেকে নিয়ে যায়। তারা বৈদেশিক মুদ্রা আয় করে, দেশের জন্য আয় করে, ধন্যবাদ, তাদের আমাকে ধন্যবাদ দিই। কিন্তু আমরা যে মাঠ পর্যায়ে 10 লক্ষ চামড়া ব্যাপারী আছি, আমরা তো 200 কোটি থেকে 300 কোটি টাকা আমাদের পকেটের টাকাগুলো তারা নিয়ে চলে যায়। কেন 60 টাকা রেট দেওয়ার পরে সরকার রেটটা তখন তারা মানে না। কেন মানে না? আমরা সরকারকে বলে বারবার বলতেছি যে আপনারা চামড়া রেট নির্ধারিত করেন না। কেন নির্ধারিত রেট করতে গেলে ওই রেটটা আমরা পাই না। কেন পারছে না? তার কারণ একটাই, এই পচা জিনিসটা তারা লবণ লাগায়। লবণ লাগানোর পরে এটারে 60 টাকা জায়গায় 30 টাকা আনে। ভালো বাদে নিলে এটা আনার পরে মাননীয় টিএনও সাহেব আমাদের সাথে বসছে। আমরা তার কাছে দুঃখ সুখের কথা বলছি। উনি বলছে আমাদের সম্পূর্ণ সহযোগিতা দিবে। বাণিজ্যমন্ত্রীর সাথে আমাদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেবের বৈঠক করছে। উনি বলছে যে ইনশাল্লাহ সহযোগিতা দেবে। আমি চাই চামড়া নিয়ন্ত্রণের মধ্যে থাকুক। 30-35 টাকা 40 টাকা ফুটের মধ্যে আমাদের থেকে চামড়া নিয়ে নিল। 40 টাকা ফুট চামড়া কিনলে আমরা গেনার হব। উনিরা যদি 60 টাকা ফুট দেয় চামড়ার দাম, কাঁচা চামড়ার দাম হা করে উপর উঠে যায়, তখন এটা যারা লবণ লাগায় মাঠ পর্যায়ে তাদের জন্য এটা ক্ষতিকর হয়ে যায়, আমাদের জন্য ক্ষতিকর হয়ে যায়, আমরা বিক্রি করতে পারি না। এই বলে আমি মাননীয় শিল্পমন্ত্রী, আমার মাননীয় বাণিজ্যমন্ত্রী আচানক টিপু সাহেবকে অনুরোধ করব, উনি যেন ঈদের দিন থেকে ঈদের 3 দিন বাংলাদেশের সমগ্র 64 জেলার চামড়া যেন মনিটরিং করে। তাহলে দেখবেন একটা চামড়া পচবে না এবং তারা ন্যায্য চামড়া আমরা বিক্রি করতে পারবো। আর ট্যানারিওয়ালারা যে কথা বলছে 60 টাকা চামড়া, উনি এই কথাটা যেন উল্টো করে চামড়ার দাম পূর্ণ নির্ধারিত করে দেয়। এইভাবে চামড়ার দাম নির্ধারিত করলে চামড়া কেউ লবণ দেবে না। চামড়ার দাম কাঁচা চামড়া বিক্রি আসবে 14-15 টাকা দাম চাইবে, তখন চামড়াগুলো সম্পূর্ণ চামড়া পচে যাবে। এই বলে আমার বক্তব্য এনে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি গত বছর চামড়া বিক্রি করছি আপনার হাইট উপরে বেশি 1100 টাকা, নিচে বেশি 300 টাকা, ফুট কত টাকা? মাঝখানে বেশি 800 টাকা, ফুট কত টাকা পড়ছে এবারে? 900 টাকা পড়ছে। এবার যে 35 টাকা 36 টাকা ফুট পড়ছে। আমার নাম সাইফুল ইসলাম সাজু। আমি আমার প্রতিষ্ঠানের নাম উর্মি এন্টারপ্রাইজ। আমি একজন আড়তদার, এখন সাবেক একজন কাঁচা চামড়া ব্যবসায়ী, বড় ব্যবসায়ী ছিলাম। বর্তমানে আমি আড়তদারি করি আহমদপুরে, ইনশাআল্লাহ।